আগের দিন কোন ক্লাস হয়েছিল? পাস্ট ইনডেফিনাইট। আজকে কোন ক্লাস হবে? পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। কন্টিনিউ কথাটার মানে কে বলবে? কন্টিনিউ, কন্টিনিউ শব্দটার মানে কি? চলছে এমন বোঝায়, চালিয়ে যাওয়া, তাই তো? তাহলে চলছে বা চালিয়ে যাওয়া বোঝাতে কন্টিনিউ শব্দটা ব্যবহার করা হয়, তাই তো? এখানে পাস্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে অতীতকালে কোনো কাজ চলছিল বোঝায়। আমি লিখছি, তারপরে তোমরা লিখে নাও। হ্যাঁ, অতীতকালে, অতীতকালে লেখা বুঝতে না পারলে বলবে। অতীতকালে কোনো কাজ চলছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। লেখা হয়ে গেলে বলবে অতীতকালে কোনো কাজ চলছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবার আমরা কি করে বুঝবো যে হচ্ছে এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সেই করতে হবে? ঠিক আছে, কি করে বুঝবে এখন লিখো না, হ্যাঁ, যখন বলবো তখন লিখবে। আগে বুঝে নাও ব্যাপারগুলো। তো আমরা কি করে বুঝবো যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়? এইটাকে বলা হয় বাংলার রূপ। কি বলা হয়? বাংলার রূপ। তার মানে এই অংশটা দেখলে আমরা বুঝতে পারবো যে আমাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। ওকে, তাহলে কি হবে? খাচ্ছিলাম, ঘুমোচ্ছিলাম, সরি, ঘুমোচ্ছিলাম, কেউ ঘুমাচ্ছিলাম বলে, যা খুশি। ওকে, পড়ছিলাম, কার পড়তে ভালো লাগে? কার হাত কি উঠেছে? কারো কারো ভালো লাগে? ওকে, সবসময় পড়তে ভালো লাগে? গল্পের বই পড়তে ভালো লাগে, গুড। কি কি গল্প পড়েছো? আচ্ছা আচ্ছা, এখানে একটু দেখে নাও। খেলছিলাম, ঘুমোচ্ছিলাম, খাচ্ছিলাম, যাচ্ছিলাম, পড়ছিলাম, এগুলো যেমন হয়, খেলছিলে, ঘুমোচ্ছিলে, খাচ্ছিলে, যাচ্ছিলে, এগুলোও হয়। ঠিক আছে, পড়ছিলে, এগুলোও হয়। আবার পড়ছিল, ব্যাপারটা বুঝতে পারছো? পড়ছিল, যাচ্ছিল, খাচ্ছিল, ঘুমোচ্ছিল, এগুলোও হয়। ওকে, তাহলে ঘুমাচ্ছিলাম, ঘুমোচ্ছিলে, ঘুমোচ্ছিল, খাচ্ছিলাম, খাচ্ছিলে, খাচ্ছিল, এগুলো সবই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ে। ওকে, এরপরে আসছি কিভাবে করব। এ তো বুঝতে পারলাম যে টেন্স এইটা করতে হবে, বাক্য দেখলাম, দেখে বুঝলাম এইটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, কিন্তু কিভাবে করব জানি কি? আমরা জানি? জানি না তো, ওটা শিখতে হবে। তাহলে এটা কি হবে? ফরমেশন। বাংলায় বলা হয় একে গঠন। কি বলা হয়? গঠন। ফরমেশন বা গঠন, ইংলিশে বলা হয় ফরমেশন, বাংলায় বলা হয় গঠন। ওকে, তাহলে গঠনটা কেমন হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে সব সময় আমরা জানি কি সেন্টেন্স গঠন হয় সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দিয়ে। কি কি দিয়ে? সাবজেক্ট, অবজেক্ট। অবজেক্ট, অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ আলাদা। ঠিক আছে, অ্যাডজেক্টিভও পড়বে এর মধ্যে, সমস্ত সবকিছুকে নিয়ে একটা বাক্য গঠন করতে হয়। ঠিক আছে, কিন্তু মেইন যে বাক্যের স্ট্রাকচার সেটা হচ্ছে, মানে সেন্টেন্সের স্ট্রাকচার, সেটা হচ্ছে এই গঠনটা আমাদেরকে জানতে হবে। সেইটা করার জন্য সেন্টেন্স স্ট্রাকচার কি, ঠিক আছে, সেটা হচ্ছে সাবজেক্ট। কি আছে? সাবজেক্ট পড়েছো তো? সাবজেক্ট, ওকে, থ্যাংক ইউ।
করেছো তাই তো। সাবজেক্ট এর পরে আসছে এটা এখানে আসে হেল্পিং ভার্ব। আচ্ছা, হেল্পিং ভার্বের জায়গায় আমি একবারই লিখে দিচ্ছি হেল্পিং ভার্ব কি কি থাকে। পাস্ট কন্টিনিউয়াস এর জন্য হেল্পিং ভার্ব থাকে ওয়াজ আর ওয়্যার, এখানে একটা বি ভার্ব। আমি এত কিছু একসঙ্গে বোঝাচ্ছি না, বোঝালে গুলিয়ে যাবে, ঠিক আছে? জাস্ট বুঝে নাও, এগুলোকে বলা হয় বি ভার্ব। তোমাদের হয়তো করিয়েছিলাম, মনে নেই। তো অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার শ্যাল বি উইল বি পড়িয়েছিলাম। আচ্ছা, একটু একটু পড়িয়েছিলাম তাই তো। ওকে, তো অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলো হচ্ছে বি ভার্ব। ওকে, এগুলোকেই বলা হয় হেল্পিং ভার্ব। ওকে, বোঝা গেল তো? বোঝা যাচ্ছে তো? ওকে, যখন মনে হবে যে আমি বুঝতে পারছি না, আমাকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করবে, কেমন? ভয় পাবে না, ভয় পেলে কিন্তু পুরোটাই ভয় পেতে থাকতে হবে। আচ্ছা, সাবজেক্ট হেল্পিং ভার্বে কি আছে? এখানে বসবে পাস্ট কন্টিনিউয়াস, যেহেতু দেখতে পাচ্ছ সবাই বোর্ড, পাস্ট কন্টিনিউয়াস যেহেতু, সেহেতু এখানে ওয়াজ বা ওয়্যার এর যে কোনো একটা বসবে। ওকে, কি বসবে? ওয়াজ বা ওয়্যার এর যে কোনো একটা। তারপরে কি বসবে? ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্ব থাকবে, মেইন ভার্ব এটা থাকবে, মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হবে, প্লাস অবজেক্ট। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? ওকে, তাহলে কি থাকছে? সাবজেক্ট থাকছে, ওয়াজ ওয়্যার থাকছে, মেইন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসছে, আর অবজেক্ট। এটা কেমন হচ্ছে না? মাথার উপর দিয়ে যাচ্ছে সব, কিছুই তো বুঝতে পারছি না, তাই না? এইবার বুঝতে পারবে। দেখো দেখো, আমরা কাকে বলে শিখলাম, তাই তো? কাকে বলে শিখলাম, বাংলার রূপ কি হবে সেটা শিখলাম, ফরমেশন শিখেছি। এবার ফরমেশন আমাদের মাথার উপর দিয়ে গেছে, তাই তো? কি হচ্ছে, এটা কি হচ্ছে বুঝতে পারছি না, তাহলে ওই ফরমেশনটাকে মাথায় রাখার জন্য আমাদেরকে কি করতে হবে? উদাহরণ দেখতে হবে। এখানে আমি ঠিক যেইভাবে লিখছি সেইভাবেই লিখবে, ঠিক আছে? তাহলে পড়তে বাড়িতে যখন, না এখন না, তো বাড়িতে যখন পড়বে তাহলে সুবিধা হবে। আমি ধরো গল্পের বই পড়ছিলাম, আমি গল্পের বই পড়ছিলাম, ঠিক আছে? এই আমিটা কোন পার্সন কোন নাম্বার? পার্সন আর নাম্বারের ক্লাস করিয়েছিলাম তোমাদের। পার্সন পুরুষ, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। হ্যাঁ, আর নাম্বার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার করিয়েছি, তাই তো? তাহলে আমি কোন পার্সন? আমি, হ্যাঁ হ্যাঁ, পিটাবো। হ্যাঁ, সিঙ্গুলার নাম্বার, ওটা সিঙ্গুলার পার্সন না, সিঙ্গুলার নাম্বার। আমি কোন পার্সন? ফার্স্ট পার্সন। আমি হচ্ছে ফার্স্ট পার্সন। একটু খেয়াল করে করবে, তোমরা জানো সবকিছুই, মানে সবকিছু না, যেটুকু করিয়েছি সেটুকু জানো, কিন্তু খেয়াল থাকে না তোমাদের, তাই তো? অসুবিধা নেই, খেয়াল করে করবে। দেখো, আমি গল্পের বই পড়ছিলাম, এই আমিটা হচ্ছে ফার্স্ট পার্সন, সিঙ্গুলার নাম্বার। ঠিক যখন খাতায় লিখবে তখন এইভাবে লিখবে, ফার্স্ট পার্সন। এখন লিখবে না কিন্তু, বললে পরে তখন, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, আমি গল্পের বই পড়ছিলাম, এটা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। এর কি বলেছিলাম আমরা ফরমেশনে? এখানে ছোট্ট করে তোমাদের লিখতে হবে না এসব। ফরমেশনে আমি কি বলেছিলাম? সাবজেক্ট, তাই তো? তারপর ওয়াজ বা ওয়্যার এর যে কোনো একটা, ভার্বের সাথে আইএনজি, আর তারপরে হচ্ছে অবজেক্টটাও থাকে, এটা বলেছিলাম। খাতাতে দেখো তোমাদের এরকম লেখা আছে ফরমেশন, তাই তো? এবার এই অনুযায়ী আমাদেরকে লিখতে হবে। ওকে, এই কারণে ফরমেশনটা দেওয়া। ফরমেশন মানে হচ্ছে গঠন, সেন্টেন্স স্ট্রাকচারটা কি হবে
সেটা হচ্ছে এইভাবে করতে হবে আমাদেরকে। তাহলে আমরা দেখি কি করা যায়। আমি, ইংলিশ কি আছে? আই। গুড। আমার সাথে সাথে বলবে যেটা যেটা জিজ্ঞেস করব। আই। ওয়াজ না ওয়্যার হবে, কোনটা হবে? ওয়াজ হবে। কারণ, কারণ কে বলবে কারণ? কি বলো? আন্দাজেই বলো, ভেবে বলো। ওয়াজ হবে কারণ এখানে সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? প্লুরাল নাম্বার আর সেকেন্ড পারসন এর ক্ষেত্রে ওয়্যার হয়, বাকি সব জায়গায় কি কি বললাম? প্লুরাল নাম্বার আর সেকেন্ড পারসনের ক্ষেত্রে ওয়্যার হয়, বাকি সব জায়গায় ওয়াজ। মনে থাকবে? তাহলে আই ওয়াজ, পড়া ইংলিশ কি? রিড। রিডের সাথে আইএনজি যুক্ত হয়, তাই তো? আই ওয়াজ রিডিং, কি পড়ছিলাম? গল্পের বই, তার মানে স্টোরি বুক। ওকে, তাহলে আই ওয়াজ রিডিং স্টোরি বুক করতে পারছি? আচ্ছা, এরপরে আমি জায়গায় আমি লিখবো আমরা, 2 নম্বর দিয়ে লিখবে আমরা গল্পের বই পড়ছিলাম। এখানেই করে দিচ্ছি আমি, না আলাদাই করছি। আমরা, হ্যাঁ একদম, গল্পের বই। গুড, পড়ছিলাম। আমরা গল্পের বই পড়ছিলাম কি হবে? উই। গুড। এবার তাহলে লিখে ফেলো, আমি গল্পের বই পড়ছিলাম, আই ওয়াজ রিডিং স্টোরি বুক। আমরা গল্পের বই পড়ছিলাম, এটা পাশে কি হবে? ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। ওকে, যেখানে আমরা গল্পের বই পড়ছিলাম লিখছো, ব্র্যাকেটে তার পাশেই লিখবে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, লিখে তার নিচে ইংলিশটা লিখবে উই ওয়্যার রিডিং স্টোরি বুক। লিখে ফেলো। আচ্ছা, লিখে দিচ্ছি আমি, দেখো। তুমি গল্পের বই পড়ছিলে, এটা লিখছো কি? সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তোমরা গল্পের বই পড়ছিলে, না লিখলে গুলিয়ে ফেলবে তোমরা, ওই জন্য লিখেই দিই। তোমরা গল্পের বই পড়ছিলে, এটা হবে কি? সেকেন্ড পারসন। শর্টে লিখলাম, তোমরা পুরোটাই লিখবে প্লুরাল নাম্বার। ঠিক আছে, তাহলে তুমি গল্পের বই পড়ছিলে, ইউ ওয়্যার রিডিং স্টোরি বুক। তোমরা গল্পের বই পড়ছিলে, এটাও কিন্তু ইউ ওয়্যার রিডিং স্টোরি বুক। ইউ ওয়্যার রিডিং স্টোরি বুক। দেখতে পাচ্ছ তো? সে গল্পের বই পড়ছিল, সে গল্পের বই পড়ছিল। হ্যাঁ, তাহলে শি আর হি করে দাও, অসুবিধা নেই, শি আর হি। এবার বলো ওয়্যার হবে না ওয়াজ হবে? ওয়্যার না হলে তো ওয়াজই হবে, তাই না? কিন্তু আমাদেরকে বুঝতে হবে কেন ওয়্যার, কেন ওয়াজ। হ্যাঁ, কি বলেছিলাম আমি? সেকেন্ড পারসন, না সেকেন্ড পারসন আর প্লুরাল নাম্বার। সেকেন্ড পারসনের দুটোতেই ওয়্যার হবে, সেকেন্ড পারসনের দুটোতেই ওয়্যার হবে, মানে সিঙ্গুলার প্লুরাল দুটোতেই ওয়্যার হবে। আর হচ্ছে যে কোনো প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ওয়্যার হবে, বাকি সব জায়গায় ওয়াজ। ওকে, তাহলে এটা কি হবে? এটা কি হবে বলো? সে কোন পার্সন কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। কোন পার্সন? যখনই সিঙ্গুলার নাম্বার হবে, যখনই সিঙ্গুলার নাম্বার হবে ওটা একবার দেখে নেবে যে ওটা সেকেন্ড পার্সন কিনা, ঠিক আছে? যদি সেকেন্ড পার্সন না হয় তাহলে ওটা ওয়াজ হবে।
বোঝাতে পারলাম? যেমন হচ্ছে হি অর শি, এটা কোন পার্সন কোন নাম্বার? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। হি অর শি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য এখানে কি হচ্ছে, এটা হয়ে যাবে হি অর শি ওয়াজ রিডিং স্টোরি বুক। বোঝাতে পারলাম? এখন লিখো না, আমি বুঝিয়ে নিই। তাহলে হি অর শি ওয়াজ রিডিং স্টোরি বুক, এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, এরপরে থার্ড পার্সন প্লুরাল নাম্বারটা একবারে লিখে নি, বুঝে নি। তারা গল্পের বই পড়ছিল, তারা গল্পের বই পড়ছিল, কি হবে? কোন পার্সন কোন নাম্বার বলো? থার্ড পার্সন প্লুরাল নাম্বার, ঠিক আছে? থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তাহলে এখানে কি হবে? তারা ইংলিশ কি? দে। তাহলে দে ওয়্যার বসবে না ওয়াজ বসবে? ওয়্যার বসবে। তাহলে দে ওয়্যার রিডিং স্টোরি বুক। বোঝাতে পারলাম? তাহলে এটা পুরোটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কি বললাম? পাস্ট কন্টিনিউয়াস টেন্স।